ভারত ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন পুণ্যয় ভার্মা বলেছেন, আমার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হতে আগ্রহী। পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে ইতিবাচক গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী মনোভাব নিয়ে সামনে অগ্রসর হতে চাই বাংলাদেশের সঙ্গে। পুলিশের নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পরেই পুলিশ বাহিনীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কে হচ্ছেন নতুন পুলিশ মহাপরিদর্শক আইজিপি। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, সিজিএস মাইনুর বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ সিজিএস হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আউটকোট জিওসি ছিলেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল হয়েছে। থার্ড টার্মিনাল দূরত্ব চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। যাত্রী সেবার মানোন্নয়ন এবং পরিচালনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল দূরত্ব চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশাল কর্মচক্রের প্রস্তুতি, শীঘ্রই শুরু খাল খনন। প্রত্যাহার হচ্ছে হাজারের বেশি রাজনৈতিক মামলা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 17 বছরের যেসব রাজনৈতিক মামলা হয়েছে তা প্রত্যাহার শুরু করেছে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার। পুরনো কর্মসংস্থানে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে প্রায় 18 মাস পর নিজের পুরনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 26শে ফেব্রুয়ারি 21শে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন। ফ্যামিলি কার্ড নিয়ে দফায় দফায় বৈঠক। 24শে ফেব্রুয়ারির মধ্যে অগ্রগতির প্রতিবেদন জমা দেবে যাচাই বাছাই কমিটি। বাংলাদেশ তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না বললেন চীনের রাষ্ট্রদূত। আক্তার হোসেন বললেন, জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘিরে উত্তপ রংপুর 4 এলাকায় নতুন করে রাজনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। বিএনপির মনোনীত প্রার্থীর পরাজয়ের পর ধারাবাহিক কর্মসূচির প্রেক্ষাপটে এবার নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন হারাগাছ সফর ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বেতনের দিন ওত পেতে থাকছে ছিনতাইকারীরা। টার্গেট গার্মেন্টস এমব্রয়ডারি নারী কর্মী। চাঁদাবাজ আর ছিনতাইয়ের অভয়ারণ্য পরিণত হয়েছে রাজধানীর আদাবর। এই এলাকায় শ্যামলী রিং রোড থেকে বেরিবাদ পর্যন্ত অন্তত 20টি গার্মেন্টস এবং এমব্রয়ডারির ফ্যাক্টরি রয়েছে। মাস শেষে বেতনের দিন আতঙ্ক থাকতে হয় এসব কারখানার শ্রমিকদের। কারখানার বেতনের দিনই রাস্তায় ওত পেতে থাকে ছিনতাইকারীরা। শুধু শ্রমিকরাই নয়, সাধারণ পথচারীদের চাপাতির ভয়ে দেখিয়ে ছিনতাইয়ের চাঁদাবাজি ঘটনা ঘটানো হয়। এপ্রিলের প্রথমার্ধে বগুড়া 6 ও শেরপুরে 3 আসনে ভোট। গৃহকর্মীর ছদ্মবেশে চুরি ছিল পেশা। বিলকিস বেগম নামে এক গৃহকর্মী বিভিন্ন জায়গায় ছদ্মবেশে অপকর্মে জড়িত ছিল। সাবেক উপদেষ্টার বিরুদ্ধে নানার অভিযোগ রাষ্ট্রদূত আনসারীর। জড়িতদের তালিকা করার নির্দেশ হাইকোর্টের। জামাতের কর্মপরিষদ 67, পুরুষ নারী 21। খুনাখুনির সংঘর্ষ। 5 টাকার নিয়ে হাতাহাতি, ছোট ভাইয়ের মৃত্যু। কৃষি জমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত 15 জন। এক রাতে 2 সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ। প্রিয় দেশবাসী, প্রতিদিন পত্রিকার সংবাদ শিরোনাম নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হই। সংবাদটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।